আওয়ামী লীগের নাম থাকবে, একজন বিএনপি যদি বেঁচে থাকে শেখ মুজিবুর রহমানের নাম থাকবে। ঠিক আছে, আমাদের অনেক কিছু করে দিচ্ছে, বলে 71 মুছে দিতে হবে। তো রাজাকার তো মানে কম বলা হয়েছে, তোকে যে ফ্যাসিস্ট বলা হয়নি, এটাই আসছে তোর কপালের ভাগ্য ভালো। আমরা কিন্তু সকলে সাধারণ ছাত্র, এখানে না কোনো ছিল জামাত শিবির, না ছিল ছাত্র শিবির, না ছিল আওয়ামী লীগ। আমরা তো আওয়ামী লীগের বিরোধী যুদ্ধ করেছি, না ছিল বিএনপি, না ছিল ছাত্রদল। তাহলে এখন জুলাই কিছু নেই, মুই খপকপি বড় বড় কথা কয়ে তো কোনো লাভ নেই। আছে কন আপনারাই কন, বড় বড় কথা কনে কোনো লাভ আছে? ছাত্রকে পানি খাটানোর সময় একজন ছাত্র শিবিরে খুঁজে পায়নি, ছাত্রকে বাদ দেওয়ার সময় একজন ছাত্র দলের কর্মী খুঁজে পায়নি। আর এখন দেখতেছি মারে মোড়ে মোড়ে ফেস্টার, পোস্টারের গুতোয় নেতা চিনা যাচ্ছে না। ওই ফুটপাতে যে মুরগি বেচতেছে ওরও পোস্টার, ফুটপাতে যে ব্যক্তি দোকান ভাড়া দেখাচ্ছে ওরও পোস্টার, ওও বিএনপি করে। তাই গত মাসে আওয়ামী লীগ, এই মাসে বিএনপি, ভাই এটা না করলেই বেটার। কারণ বাঙালি তো, ওরা যে ধর্মের দয় দিয়ে কেউ দেশ চালাবি এটাও আমরা বুঝতেছি, একজন আছে বাপের নাম দিয়ে দেশ চালাবি তাও আমরা বুঝতেছি। যে দেশে স্বাধীনের পরে আমাদের মানে বাংলাদেশের বৃহত্তম নেতা যারে বলা হয়, মুসলিম বৃহত্তম নেতা আছে ইব্রাহিম খলিলুল্লাহ, আর বাংলাদেশের স্বাধীনতা বৃহত্তম নেতা আছে জাতির জনক শেখ মুজিবুর রহমান, আর যুদ্ধের মহানায়ক আসছে জিয়াউর রহমান। তাই একজন বাঁচলে 17 বছর, একজন বাঁচলে 4 বছর। তা তোরা যে কারা এটা আমরাও বুঝতেছি। আওয়ামী লীগে মুজিবুরের হত্যাকারী, আর বিএনপি জিয়াউর রহমানের হত্যাকারী। এ অন্য সাধারণ পাবলিকের কোনো দোষ দিয়ে লাভ নেই, দোষ ভাই তুগেই। তোরা দেশ চালানোর জন্যে ইকে মারিয়ে ফেলেছিস। এরা যদি দেশে থাকতো আজকের এই দেশের প্রেসিডেন্টকে হতে পারতো না। আপনি দেখেন জিয়াউর রহমান বেঁচে থাকতি জীবনে কোনদিন ইরশাদের ক্ষমতায় হতো না, জিয়ার জায়গা জিয়ার চেয়ারে বসবে। আর শেখ মুজিবুর রহমানও বেঁচে থাকাকালীন কোনোদিন ওই খন্দকার মুস্তাকের সাহস হতো না যে শেখ মুজিবুর রহমানের চেয়ার কানে বসবে। খন্দকার মুস্তাক বঙ্গভবনের থেকে শেখ মুজিবুর রহমানের ছবিটা নামাইছিল, আর সেই ছবিটা জিয়াউর রহমান তুলেছিল। এই যে ছাত্ররা এখন বলতেছে 71-এর যুদ্ধের কথা বাদ, তাই 71-এর যুদ্ধে যদি বাদ দেওয়া হয়, তা ভাই তোর বাপ যে যুদ্ধটা করেছে, তোর মা যে অনেকজন আছে যে বীরাঙ্গনা হয়েছে, কিন্তু লজ্জার খাতিরে আত্মপ্রকাশ করতে পারিনি। আমি যুদ্ধের সময় একজন পাকিস্তানি সৈনিকের সাথে জোরপূর্বে আমার সাথে শারীরিক সম্পর্ক করলে, কিন্তু আমি আমার বাচ্চার মুখে কি স্বামীর মুখের দিকে তাকায় আমি বলতে পারলাম না তার পেটের সন্তান আজকের যদি বলে 71 মুছে দিতে হবে। তুই তো রাজাকার তো মানে কম বলা হয়েছে, তোকে যে ফ্যাসিস্ট জাইরো বলা হয়নি, এটাই আসছে তোর কপালের ভাগ্য ভালো। আজকের একজন বিএনপি যদি বেঁচে থাকে আওয়ামী লীগের নাম থাকবে, একজন বিএনপি যদি বেঁচে থাকে শেখ মুজিবুর রহমানের নাম থাকবে, একজন বিএনপি যদি বেঁচে থাকে 71-এর নাম থাকতে হবে। কারণ 71-এর আনার মহানায়কও কিন্তু ওই জিয়াউর রহমান সাহেব ছিল। বঙ্গবন্ধু কারাগারে আটকানো ছিল, তা বঙ্গবন্ধুর অবর্তমানে মেজর জিয়াউর রহমান চট্টগ্রাম বালুরমাঠ থেকে স্বাধীনতার ঘোষণা দেয়। আরও অনেকেই দেশে, অনেকজন অনেক কেন্দ্র থেকে দেশে, কিন্তু সর্বপ্রথম জিয়াউর রহমান সাহেব দেশে বঙ্গবন্ধুর অবর্তমানে। যখন ভাষা আন্দোলন হয়েছে তখন আপনি দেখেন জাতীয় 4 নেতার ভিতরে একজন মুসলমান আছে, তখন কিন্তু আমাকে ভারতের কারো লাগেনি। আর এখনও যদি শেখ হাসিনারে আমাদের দেশে 2 বোনরে উপহার দিছিল, উপহার গ্রহণ করেছিল কিন্তু জিয়াউর রহমান, সে কিন্তু মারা গেছে। এখন যারা শেখ হাসিনারে নিয়ে কথা বলবে, শেখ হাসিনা আমাদের অনেক কিছু করে দিয়েছে, মেট্রো রেল দিয়েছে, পদ্মা সেতু দিয়েছে, বুড়িগঙ্গা নদীর তীরে ব্রিজ বানায় দিয়েছে, অমুক জায়গাটা ঘর বানায় দিচ্ছে, যা কিছু করেছে ঠিক আছে ভাই, কিন্তু তুই তো ছাত্রদের বুকে গুলি চালাইছিস, যেটা তোর বাপ কখনো করার সাহস পায়নি। তুই তার মেয়ে, তুই কি করে করলি? তুই কি মনে করলি যে 15 বছর 8 মাসে 260 মাস ক্ষমতা চালায় তুই এটা করে ফেলতে পারবি? 208 মাসে মানে 15 বছর 8 মাসে 260 মাস ক্ষমতায় হয়, তা তুই এটা করতে পারবি? তুই যদি এত কিছু করতে পারলি, আপনি দেখেন আমাদের দেহ কাটে একজন মেডিকেল অফিসার আসছে, মেডিকেল অফিসার হয়ে তার ঠিকানা আসছে পুলিশ লাইন হসপিটাল, সরকারি কর্মচারী হসপিটাল, শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হসপিটাল। আর আমরা কিন্তু সেই সাধারণ মানুষ, আমাদের দায় ফুটপাতের ওই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে গেলি আমাদেরকে ছিঁড়ে ফেড়ে ডাক্তার তৈরি করার কারখানা। আমাদের গায়ে এরকম পালি টিপে দেওয়ারও টাইম নেই, অথচ আমরা একটা বেসরকারি হসপিটালে যাই, ওই সেই ডাক্তারই আমাদের পাশ যে ময়লাটা আছে না সেই ময়লাটাও সাফ করে। আর আমরা অর্থভাবে সরকারি মেডিকেল কলেজে যাই, আমাদের ট্রিটমেন্ট হয় না, আমাদের আসতে ড্রেনের পাশে শুয়ে থাকতে হয়, বারান্দায় সিট পাইতে হয়,
হসপিটালের যে অধ্যক্ষ যারা আয়ো থাকে, যারা কর্তৃপক্ষের লোকজন থাকে, এরা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে। যেহেতু আমরা সরকারি হসপিটালে গেছি, সেনাবাহিনীর দেন সিএমএস আছে, পুলিশের দেয় পুলিশ হসপিটাল আছে, বিডিআরের দেয় বিজিবি হসপিটাল আছে, আমাদের দেয় কি আছে? খালি ওই সরকারি মেডিকেল কলেজ, জানে গেলেই মানুষ মরবে, বাঁচবে না।